আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেটি আমাদের চিকিৎসার ধারাবাহিকতায় কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় যেটা আশা করি তার থেকেও অনেক ভালো ফলাফল পাই। আমি চেষ্টা করি আপনাদেরকে জানানোর জন্য, যেটা হয়তো আপনাদের উপকারে লাগতে পারে। এই রোগীটা খুব সেরকম একটি রোগী। রোগীটা আমার কাছে আসছিল মে মাস ২০২৫ সালে, ২০০০ মে মাসে। তখন তোমার নাম কি মা, বলো তো? ফাতেমা। তুমি আসছিলা ২০২৫ সালে। তার আগে তোমার ব্যথাটা কেমন ছিল বলো তো? অনেক তীব্র। কিসে ব্যথা ছিল? প্যানক্রিয়াটাইটিসে। পেটে? পেটে। প্যানক্রিয়াটাইটিস। এই ব্যথাটা ও নিজেই বলতেছে প্যানক্রিয়াটাইটিস। তার মানে হচ্ছে ওর এই যে একটা ভর্তির ডকুমেন্টস, এই যে আরেকটা ভর্তির ডকুমেন্টস, এই যে আরেকটা ভর্তির ডকুমেন্টস, এখানে আরেকটা ভর্তির ডকুমেন্টস। প্রত্যেকটা সময়ই সে তীব্র ব্যথা নিয়ে, পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে, এবং কিছুটা উন্নতি হওয়ার পরে আবার বাসায় ছিল, এবং কিছুদিন ওষুধগুলো খেয়েছে, অনেক ওষুধই খেয়েছে। তো আমার কাছে একটা বিশাল ডকুমেন্টস। তো আমি তাকে ২৫ সালের মে মাসে লাস্ট দেখেছিলাম। আমি খুবই অবাক হলাম যে আসলে আমি তাকে খুবই মিনিমাম কিছু ওষুধ দিয়েছি, যেটা আসলে প্যানক্রিয়াটাইটিস এর সাথে রিলেটেড এরকম না। নিউরোজেনিক পেইনে আমরা যে ধরনের মেডিকেশন দেই, খুবই হালকা ধরনের, বয়স যেহেতু ওর কম, মাত্র ১৫ বছর, আমরা সেই ধরনের মেডিকেশনে দিয়েছি, যে এই মেডিকেশনের রেসপন্সটা কেমন হয়। এবং আমি খুবই আশ্চর্য হলাম যে তার ব্যথা এখন কিরকম? নাই। একেবারেই নাই। হুম। এই ১ বছর ধরে হ্যাঁ। তো হাসপাতালে ভর্তি হওয়া লাগছে না, না, না। ১ বছর। তার আগে আমরা যেটা দেখলাম ২০২২, ২৩, ২২-এ ২ বার, ২৩-এ ২ বার এবং ২৪-এ তার ১ বার ভর্তির হিস্ট্রি রয়েছে। তারপরে এখান থেকে এই জিনিসটা আসলে। তোমার বাসা কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জে। কি করো এখন, পড়ালেখা? স্টুডেন্ট। স্টুডেন্ট। হ্যাঁ, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমি বলব আমার আমার দর্শকদেরকে, যে আসলে যারা দীর্ঘমেয়াদী পেটে ব্যথায় ভুগছেন, তারা অনেক সময় দেখা যায় যে আপনারা প্যানক্রিয়াস জনিত প্রবলেম নিশ্চিত হয়ে দেখা যায় অপারেশন করে ফেলছেন, তারপরেও ব্যথা যাচ্ছে না। তো তাদের ক্ষেত্রে আমি বলব যে অ্যাডভান্স পেইন ম্যানেজমেন্ট অনেক দূর কিন্তু এগিয়ে গিয়েছে, এবং এইটা অপারেশন ছাড়াই কিন্তু ব্যথা নিরাময় করা হয় সম্ভব, যদি সেটা প্যানক্রিয়াটাইটিস হয়। অনেক সময় দেখা যায় আপনার টিউমার বা অন্য কোনো সমস্যার কারণে অপারেশন লাগতে পারে, সেটা ভিন্ন কথা। সেটি আমরা, বা ক্যান্সার যদি থাকে সেটা আলাদা কথা। কিন্তু যদি আপনার বিশেষ করে এই বয়সটা, মানে ১৫ বছর বয়সটা খুবই কম এই ধরনের একটা ডিজিজের জন্য। কারণ আমরা আমরা বলি যে প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে অনেক দিন, মানে সারা জীবনই তার ব্যথা থাকতে পারে। তো যেহেতু এটা ভালো হলো, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি যে সে যে ভালো আছে, এটা যেন কন্টিনিউ থাকে। তবে একটি বিষয় হচ্ছে, তার এখন ডায়াবেটিসে আক্রান্ত। আপনারা জানেন যে এই প্যানক্রিয়াটাইটিস থেকেই কিন্তু, যেহেতু প্যানক্রিয়াসই হচ্ছে আমাদের মানে ইনসুলিন বা ডায়াবেটিস হওয়ার জন্য যে ইনসুলিনের ঘাটতি, সেটি কিন্তু প্যানক্রিয়াস থেকে হয়। তো যখনই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সাপ্লাই দিতে পারছে না, তখন কিন্তু তার হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত, এবং সে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হলো। তো মানে ধরা পড়লো ৩০, ডায়াবেটিস তার ৩০। তারপরে এখন তাকে ইনসুলিন দেওয়া হয়েছে। তো এইটা দিয়ে এটুকু প্রুভড হলো যে আসলে আমরা যে চিকিৎসাটা দিলাম, এটা প্যানক্রিয়াস জনিতই তার ব্যথা ছিল। ব্যথাটা প্যানক্রিয়াস ছাড়া অন্য কোনো কারণে না। এমনও ধারণা করা যেতে পারে যে না, আমারটা ওর মেয়েটার মনে হয় হয়তো মানে ব্যথাটা প্যানক্রিয়াস জনিত না, এই কারণে সেরে গেছে। না। এটা নিশ্চিত হলো যে যেহেতু তার ডায়াবেটিস ধরা পড়ছে, তার মানে প্যানক্রিয়াস থেকেই তার কিছু অংশ মানে ইনসুলিন সাপ্লাই দিতে পারছে না। যে কারণে তার এখন বাইরে থেকে ইনসুলিন দেওয়া হবে। ইনসুলিন দিলে তার এই ব্যথাটা নিয়ন্ত্রণে আসবে। তো আমরা আশা করি এই ধরনের সমস্যা যারা বিশেষ করে প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত, তারা আপনারা মানে সবার আগে ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হতে পারেন। আমি সে ব্যাপারে অনুরোধ জানাবো। মানে শুধু অনেক সময় অপ্রয়োজনীয় কিছু আপনারা খরচ করে ফেলেন, যেগুলো শেষ করে আমাদের কাছে আসেন। আমাদের কাছে যে এই ব্যবস্থাগুলো আছে, ব্যথা কমার প্রাথমিকভাবে আমরা ওষুধ দেই। ওষুধে যে খুব বেশি এই ধরনের কেস কিন্তু মানে রেয়ার। আমি বলব এটা রেয়ার, যে সবসময়ই ওষুধ ছাড়া, মানে ইনজেকশন ছাড়া ব্যথা কমে যাচ্ছে। এই ঘটনাটা রেয়ার, এজন্যই শেয়ার করলাম। ইনজেকশন লাগতে পারে। এটা আল্ট্রাসাউন্ড গাইডেড ইনজেকশন আমরা দেই। ১ বার, ২ বার, ৩ বার আপনি নিতে পারবেন। কোনো সমস্যা নেই। আর এরপরে দেখা যায় এটার ডিউরেশনটা আস্তে আস্তে বেড়ে যায়। তখন ভালো থাকার সুযোগ রয়েছে। তবে এই ধরনের বয়সে আমি যেহেতু দেখলাম যে সে ১ বছর এরও বেশি সময়, ১৪ মাস সময় সে ব্যথা মুক্ত আছে। আমি আশা করব ইনশাআল্লাহ তার এটা কন্টিনিউ থাকবে। যদি ব্যথা হয় তাহলে আবারও আমরা তাকে ফলো আপ করব। ইনজেকশন দেওয়ার সুযোগ রয়ে গেছে। যদিও আমি তাকে বলেছিলাম যে যদি ব্যথা হয় তাহলে ইনজেকশন দিব। যেহেতু হচ্ছে না, সেহেতু আমরা তাকে ইনজেকশন দিব না।
তো আজকের ভিডিও লেসন হচ্ছে যাদের দীর্ঘমেয়াদী পেটে ব্যথা, প্যানক্রিয়াস জনিত পেটে ব্যথা, তারা অবশ্যই ব্যথা ম্যানেজমেন্ট যারা পেইন ম্যানেজমেন্ট করে অ্যাডভান্স, তাদের সাথে আপনি দেখা করতে পারেন এবং এটা অপারেশনের বিকল্প বেশ কিছু পদ্ধতি রয়েছে, এটা ব্যথা কমানোর সুযোগ রয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।